নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের দুর্দান্ত একটা বেগুনের রেসিপি করে দেখাবো। তো এখানে আমি দুটো বেগুন নিয়েছি, যেটা আপনাদের প্রয়োজন মতন নিতে হবে। তো দুটো বেগুন নিয়েছি, আর বেগুনটা কিভাবে কাটতে হবে সেটা একটু আপনারা দেখে নিন। এরকম 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি লম্বা আমি রেখেছি। রেখে এবার বেগুনগুলো আমি কেটে নেব। আপনাদের পছন্দ মতন সাইজে এটা কেটে নিতে পারেন, গোলও রাখতে পারেন। যদি গোল বেগুন হয় তো গোল গোল করে বেগুনটা কাটতে পারেন। এইভাবে সব বেগুনগুলো কেটে নেওয়ার পরে এতে এবারে নুন, হলুদ আর দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এই বেগুনটা আমি ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে বেগুনটা নুন হলুদটা মিশিয়ে নিতে হবে গায়ে। একটু ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে। তারপরে এটা আমরা রেখে দেব, অন্তত 10-15 মিনিট রেখে দেব। এবারে একটা মশলা রেডি করব। এখানে সর্ষে নিচ্ছি আমি, কালো সর্ষে আর সাদা সর্ষে নিয়ে নিচ্ছি। 4 চামচ নিলাম। আর এখানে 2 চামচের মতন বাদাম নিয়েছি। কাঁচা লঙ্কা নিচ্ছি, শুকনো লঙ্কা নিচ্ছি। লঙ্কাটা সবসময় নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। আর এখানে অল্প একটু জল দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার এদিকে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তেল গরম করে বেগুনগুলো দিয়ে দেবো এই তেলের মধ্যে, আর ভালো করে ভেজে নেব। তো বেগুনগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি আমি। তো যখন দেখবেন বেগুনগুলো সোনালি কালারের হয়ে গেছে, তখন বেগুনগুলো তুলে নিতে হবে। 2 দিক সুন্দর করে ভেজে নিতে হবে। তো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। ঠিক এরকম কালার করে ভেজে নিতে হবে বেগুনগুলো। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে 1.5 চামচের মতন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এবারে যে আমাদের মশলাটা করে রেখেছিলাম সর্ষে, নারকেল, লঙ্কার, ওই ওই বাটাটা দিয়ে দেবো। দিয়ে এটাও ভালো করে একটু ভেজে নেব। এর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে একটু ভেজে নিতে হবে। গ্যাসটা এখন মিডিয়াম টু স্লোতে রেখে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটু মশলা ধোয়া জল, যাতে না মশলাটা ভাজার সময় পুড়ে যায়। একটু জল দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দেব রঙের জন্য হলুদ পাউডার, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার পাউডার, আর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরা পাউডার।
কাশ্মীরি লঙ্কার পাউডারটা দিলে কিন্তু ঝাল হবে না, রঙটা ভালো হবে। তো যাই হোক, আপনাদের কাছে যদি না থাকে এটা না দিলেও চলবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দিয়ে এটা আবার ভালো করে একটু কষে নেব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এটা একটু গা মাখা মাখা হবে এই রেসিপিটা, তো জলটা সেই বুঝে দিতে হবে। জলটা ফুটে উঠেছে, এই সময় আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো ফুটে উঠেছে, খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি উপর থেকে কটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট এটা একটু রান্না করতে হবে না, যাতে টমেটোটা ভালো মতন সিদ্ধ হয়ে যায়। এবারে দেখতে পাচ্ছেন আপনারা ঝোলটা পুরো মাখা মাখা হয়ে গেছে, গা মাখা হয়ে গেছে। এই সময় গ্যাসটা একদম কমিয়ে রেখেছি, ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করেছি। টমেটোগুলোও সিদ্ধ হয়ে গেছে। একটু খেয়াল রাখতে হবে নিচে যেন কড়াইতে না লেগে যায় মশলাগুলো, সেই জন্য একটু নাড়াচাড়া করতে হবে। খুব জোরে নাড়াচাড়া করলে হবে না, বেগুনগুলো ঘেটে গেলে ভালো লাগবে না। এবারে শেষের দিকে একটু দিয়ে দিলাম ধনে পাতা। ব্যাস রেডি একদম। এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে খুব ভালো লাগবে খেতে। আর কেমন লেগেছে এই রেসিপিটা আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।